এবং আমার শিক্ষক মহোদয় এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ মহান মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের শহীদ দিবস। আমাদের উইন হোসেন সাহেব এবং আমাদের আমিনুল ইসলাম, আমাদের আব্দুল হামিদ সাহেব, ওনারা বক্তব্য রেখে অনেক কথা বলেছেন এবং আমাদের 2-3 জন শিক্ষার্থী এই সম্পর্কে আলোকপাত করেছে। তো আমিও বেশি একটা আলোচনা করব না, একটা কথা বলবো যে আমার মায়ের ভাষা বাংলা। কি আমার মায়ের ভাষা বাংলা? পৃথিবীতে যতগুলো দেশ আছে তারা তাদের ভাষায় কথা বলে এবং তাদের ভাষাটাই হচ্ছে অগ্রগণ্য। আমাদের 1952 সালে আমাদের দেশটা বিভক্ত হয়েছে 1948 সালে। 2টা দেশ, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। আমরা পাকিস্তানের একটি অংশে ছিলাম এবং ওই একটি অংশের মধ্যে আমরা 56% মানুষ, আমাদের বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলতাম। কিন্তু আমাদেরকে বলা হলো যে আমাদের ভাষাটায় আমরা কথা বলতে পারবো না। প্রথম কথা বলতে পারবো না, কারণ হলো আমার ভাষা হবে উর্দু। একই দেশের সাথে, একই প্রদেশ, একই দেশের সাথে আমার একটা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন? আমার এই যে একটা গল্প বললাম, ওই গল্পের সমুদ্র মজলিস হয়েছে। আমাদের সকল রকমের, আমাদের যারা ভাষাবিদ ছিলেন, ভাষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন, শিক্ষাবিদরা ছিলেন, আমাদের সবাই আন্দোলনে নেমে গেছেন। যে আমাদের যেমন আমাদের 71 সালে হয়েছিল, যেমন আমাদের এই 70 হয়েছিল, যেমন আমাদের এই যে 24-এ একটা হয়েছিল, সবাই একত্রিত হয়ে গেছিল যে আগস্টে 5ই আগস্ট, তাই না? সবাই একই আন্দোলন। তবে ওই আন্দোলনটা ছিল যে আমার ভাষা তুমি কেড়ে নেবা, এটি এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমরা অনেক বছর পরে এসে 1999 সালে এসে এই ভাষাকে আমরা আন্তর্জাতিক দিবস, এগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শব্দ কি জানো? যে আমরা সারা পৃথিবী এই স্বীকৃতি দেয়। যেমন আগামীকাল যতগুলো দেশ আছে, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ভারত বা এই 7টা দেশ, সবাই যার মতো এই মেসেজ দেওয়া, এটা আমাদের গর্ব। আমরা একটা সময় 52 সাল দিয়ে আমরা কাটতাম, 52 সাল দিয়ে আমরা কাটাকাটি, কিন্তু এখন আমাদের একটা অহংকার, আমাদের মাতৃভাষা দিবস একটা অহংকার। আমাদের কি অহংকার? কি হাজার বছর, যত বছর পৃথিবী বেঁচে থাকবে, যত এই বাংলাদেশ যত বছর বেঁচে থাকবে, পৃথিবী যত বেঁচে থাকবে, এই দিবসটা পালন করা হবে। যদি মানে এই দেশ পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই ভাষা দিবস পালিত হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না।